ধরেন আপনার বাসায় এই আমের সিজনে গেস্ট এসেছে, তাদের জন্য এই টেবিলে রাখলেন আপনি এই মজাদার আমের পুডিংটা। তাহলে কেমন হবে বলুন তো? গেস্টরা যেমন খেয়ে খুশি হবে তেমনই কিন্তু আপনার নামও হবে, যে গিয়েছিলাম অমুক তমুকের বাসায়, সেই স্বাদের একটা আমের পুডিং খেয়েছিলাম। তো এই রেসিপিটা করে আপনিও কিন্তু আপনার নাম করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমের পুডিং তৈরি করার আমাদের মেন ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে আম। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আম ছিলে নিয়েছি। এরকম আমি দুইটা আম ছিলে সুন্দর করে কিউব কিউব করে নিয়েছি। আমি একটা একদম বেশি পাকা নিয়েছি আর একটা হাফ পাকা নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন, তবে আমটা যেন মিষ্টি হয় সেটা মেক শিওর করতে হবে। তো একটা গ্রাইন্ডার যোগে এখন আমি এই কিউব করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো আমি সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার সময় যে আমার সাথে কী একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হয়তো বা আপনারা ভিডিওর ফার্স্টেই দেখে ফেলেছেন। এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল। তারপর এটাকে আমি তো শেয়ারই করছি। এই যে এখন জাস্ট আমি এটা সুইচটা অন করব, আর এটা মানে মানে খুবই বাজে একটা কাহিনী ঘটে যাবে। আসলে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যেইভাবে হচ্ছে সব ছিটকে এসে পড়ছিল আমার গায়ে, গলায়, এসব জায়গায় ছিটকে এসে পড়ছিল আমটা। এইভাবে হচ্ছে খুবই খারাপ, মানে এই যে দেখতে পারলেন। তো যাই হোক, আমি হচ্ছে এইদিকে আমের পিউরিটা তৈরি করে নিয়েছি, আর এটা হচ্ছে একদম পিওর আমের পিউরি। তো এখানে আমি অ্যাড করছি হচ্ছে আগার আগার পাউডার, যেটা ছাড়া হচ্ছে আমের পুডিংটা তৈরি করতে পারবেন না। শুধু আমের পুডিং না, যে কোনো পুডিংই তৈরি করতে আগার আগার পাউডারটা লাগে। তো আপনারা জাস্ট যে কোনো সুপার শপে আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। তার সাথে আমি এখানে অ্যাড করছি চিনি। যেহেতু আমার আমটা একটু কম মিষ্টি ছিল, তাই আমি এখানে একটু চিনি অ্যাড করেছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এখন আমি চুলায় এই উপকরণটাকে একটু সুন্দর করে জাল করে নিব, যেন একটা সুন্দর কনসিস্টেন্সিটা আসে এবং আমি এটাকে সুন্দরভাবে বসাতে পারি আর কি। তো যে এভাবে যখন এক দুইবার বলক আসবে তখন আপনারা এটা জাস্ট অফ করে দিবেন। তো আমি এখন এটা ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যেটাতে আমি হচ্ছে জেলিটা তৈরি করে নেব আর কি। তো এই যে দেখতে পারলেন, এটা আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই 20 মিনিটে কিন্তু আমার জেলিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এইটা যে বাচ্চারা কী পরিমাণে পছন্দ করে, বাচ্চারা তো এমনিতেও পাকা আম পছন্দ করে, তার উপর যদি এইভাবে ওদেরকে জেলি করে দেওয়া হয় তাহলে কিন্তু আর জিনিসটা ফেরত আসবে না। টিফিনে দিয়ে দেন বা যে কোনো কিছুতে দেন, এটা সম্পূর্ণ ওরা খাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার জেলিটা, পারফেক্টলি হয়েছে। তো আপনারা চাইলে এভাবে শুধু জেলি করেও বাচ্চাদেরকে দিতে পারেন, বিভিন্ন ডেজার্টে ইউজ করতে পারেন। এটাতে জেলেটিন দিলে আরও সুন্দর হতো জেলিটা। তো এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি দুধ। দুধটা নেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে হচ্ছে পুডিংটা তৈরি করা হবে। এখন পানি দিয়ে আমি হচ্ছে দুধটাকে একদম সলিড ফর্ম থেকে লিকুইড ফর্মে দিয়ে দিচ্ছি আর কি। তো এই তো, আর এখন হচ্ছে আমি এটার মধ্যে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার। 1 চা চামচের মতো আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। এখন এই আগার আগার পাউডারটার সাথে দুধটা খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিব, যেন আর দলা পেকে না থাকে। তারপর এটাকে আমি হচ্ছে চুলায় 2-4 মিনিটের মতো জাল করব। বেশি সময় জাল করা যাবে না, নাহলে দুধটা উছলে পড়ে যাবে। জাস্ট একটু বলক আসলেই কিন্তু আপনারা চুলাটা অফ করে দিবেন। চুলাটা অফ করলেই কিন্তু আপনার দুধের এই সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাবে। তো এখন আমি এই মিশ্রণটা ঠান্ডা করার পর আমি যে জেলিগুলো তৈরি করে রেখেছিলাম, এই জেলিগুলো যে পাত্রে হচ্ছে আমি পুডিংটা জমাবো, সেই পাত্রে আমি সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি, যেন প্রত্যেকটা অংশে জেলিটা থাকে আর কি। তো এখন আমি যে ঠান্ডা করে রাখা দুধটা ছিল, এই ঠান্ডা করে রাখা দুধটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এই মিশ্রণটাকে 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, একদম নর্মাল ফ্রিজে রেখে দেবো আর কি। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি পুডিংয়ের চারপাশটা হচ্ছে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যেন খুব সহজে পড়ে যায়। তো এই যে আমার পুডিংটা কিন্তু মোল্ড আউট করা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর পারফেক্টলি কাটা যাচ্ছে। আসলে এইভাবেই হলে বুঝতে পারবেন যে আপনার পুডিংটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর একটা এভাবেই কেটে নিতে পারবেন আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।